আর আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে লড়াই। আমি কৃতজ্ঞ ঝাড়গ্রামের কাছে, বাঁকুড়ার কাছে, পুরুলিয়া সিটটাও আমরা অল্প ব্যবধানে হেরেছি, আরামবাগে আমরা জিতেছি। উত্তরের কিছু জেলায় হয়তো আমাদের প্রত্যাশিত আশানুরূপ ফল হয়নি, আমরা মানুষের কাছে যাব। কিন্তু যে বিজেপি 18টা আসন পেয়েছিল 2019 সালে, আজকে বিজেপির 6টা আসন কমে 12 হয়েছে। আগামী দিনে এদের শূন্য করতে হবে। তার কারণ আপনার বাড়ির উঠোনে যদি 18টা বিষাক্ত সাপের জায়গায় 12টা কেউটে ছেড়ে দেওয়া হয়, পরিণাম একই হবে। সাপকে দুধ কলা দিয়ে পুষে বশ্যতা স্বীকার করানো যায় না, এরা বাংলা বিরোধী। এদের শূন্য করার লড়াই। যে বিজেপির প্রতিনিধিরা 2021 সালে বিধায়ক হয়ে জিতে বিধানসভায় গেছিলেন, দেখুন তো তাদের বিধানসভায় পারফরমেন্স। এদের কেন্দ্রে সরকার ক্ষমতায় রয়েছে। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন, আপনি চলে যান উত্তরের জেলায়, আপনি চলে যান রানাঘাটে, আপনি চলে যান বনগাঁয়, দেখুন তো কোন বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ, বিজেপির কেন্দ্রে সরকার ট্রিপল ইঞ্জিন সরকার। পয়সা, কটা গরিব মানুষের জন্য, কটা প্রকল্প, কটা নিরীহ মানুষের মাথার উপর বাড়ির ছাদের ব্যবস্থা, কটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র, কটা গ্রামে কটা রাস্তা। 5 বছর ক্ষমতায় থাকার পরেও, মানে যারা বিধায়ক হয়েছে, নির্বাচিত হওয়ার পরেও একটা গ্রামে ঢুকে খুঁটি পুঁতে 10 ওয়াটের বাল্ব পর্যন্ত এরা লাগায়নি, একটা টিউবওয়েল পর্যন্ত লাগায়নি। তারা আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, যুবসাথী নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। খুব গায়ে জ্বালা হয়েছে। আমাদের সরকার মানবিক সরকার, আর বিজেপির সরকার দানবিক সরকার। আমরা মানুষকে পরিষেবা দিয়েছি। গত 2 মাসের উদাহরণ দেখুন। 2 রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, একজন এসআইআর করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে তার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, আর একটা দল তৃণমূল, যার সরকার যুবসাথী প্রকল্প ঘোষণা করে যুবকদের লাইনে দাঁড় করিয়ে মাসে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছে। একদিকে মোদি নিচ্ছে, আর একদিকে মমতা ব্যানার্জি দিচ্ছে। ওরা কাটছে আর আমরা দিচ্ছি, ওরা ভাঙছে আমরা গড়ছি। আমি কবির কথায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে। আরম্ভ কহিল হেসে, যেথা শেষ হয় সেথাই পুনরায় আরম্ভ উদয়। তোমরা এক হাতে কাটবে, আমরা এক হাতে দেবো। তোমাদের যা জেদ তার 10 গুণ জেদ আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা অবধি বাংলার মানুষকে কেউ ভাতে মারতে পারবে না। দেশের প্রধানমন্ত্রী জনসমক্ষে এসে বলেছিল 2018 সালে যে 2022-এর মধ্যে যত দেশে লোক আছে সবার আমি ছাদের ব্যবস্থা করব। আজকে 2026। দেখা কেরা বাংলায় গত 5 বছরে বাড়ির জন্য 5 পয়সা দিয়েছে। দেখাক মোদী সরকার। আমি রাজনীতি ছেড়ে দেবো। দেখাক মোদী সরকার গত 5 বছরে 100 দিনের জন্য 10 পয়সা দিয়েছে বাংলার 2,64,00,000 জব কার্ড হোল্ডারকে। আমি রাজনীতি ছেড়ে দেবো, এখানে মিডিয়া রয়েছে। দেখাক মোদী সরকার গত 3-4 বছরে গ্রামীণ সড়ক যোজনায় 10 পয়সা বাংলার মানুষের জন্য দিয়েছে। আমি রাজনীতি ছেড়ে দেবো। শ্বেতপত্র প্রকাশ করুন, পারবেন? দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়।
অনেকে বলে ট্যাক্সের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তার নিজের টাকা না। যারা ট্যাক্স দেন 90% ট্যাক্স কেন্দ্র সরকারকে দেন। ইনকাম ট্যাক্স, জিএসটি কে নেয়? কেন্দ্র সরকার নেয়। সেই টাকা গায়ের জোরে জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখে দেয়। বাংলার মানুষের টাকা, পুরুলিয়ার টাকা, ঝাড়গ্রামের টাকা, হুগলির টাকা, পূর্ব বর্ধমানের টাকা, দক্ষিণ 24 পরগনার টাকা, নদিয়ার টাকা, জলপাইগুড়ির টাকা গায়ের জোরে আটকে রেখে এরা এই টাকাগুলো গুজরাটে পাঠাচ্ছে, বিহারে পাঠাচ্ছে, উত্তরপ্রদেশে পাঠাচ্ছে। আমাদের টাকা গত 7 বছরে বাংলা থেকে কর বাবদ 7 লক্ষ কোটি টাকা এই বিজেপি সরকার তুলে নিয়ে গেছে। আমি তার পরিসংখ্যান দিয়েছি। আজকে যেভাবে আমাদের উপর শুধু এসসি এসটি বলে নয়, আমাদের মনীষীদের বিপ্লবীদের হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে। বিজেপির নেতারা এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে বঙ্কিম দা। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। কাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদার বাবুরা। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, জুলাইতে হয়, অগস্টে হয়, ওই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি, আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি। 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। আপনি ভাবুন, মানুষ যাদের নির্বাচিত করেছে তাদের পাই যদি মাটিতে না পড়ে, তারা যদি রথে বসে ভাষণবাজি করে আর নির্দেশিকা জারি করে আর নিদান দেয়, আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো। 70টা এমএলএ পেয়ে রথ, তাহলে এরা যদি 200 পার করতো কি হতো? বা আরো 70টা আসন বেশি পেত কি হতো? কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে ভেজ রোল বিক্রি করবে বিজেপির নেতারা ঠিক করছে।